আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে জেলে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ড মিজানুর রহমান আজহারী। চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত ৫ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের পঞ্চম দিনে প্রধান মুফাসসিরের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। ডক্টর আজহারী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক প্যারেড ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে সব আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। সব আজকে আছে, তবু কি যেন নেই। প্রতি ১০০ বছরে আল্লাহ তাআলা সমাজ সংস্কারের জন্য একজন মুজাদ্দিদ সংস্কারক পাঠান। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। সাঈদীর মৃত্যু পরিকল্পিত মন্তব্য করে তিনি বলেন, আমরা আজও জানি না আল্লামা সাঈদীর মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল ক্লিনিং ছিল, এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে, এ ধারণা আমরা করতেই পারি। ড মিজানুর রহমান আজহারী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শিরক বিদাতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। আজহারী আরও বলেন, আমাদের জন্মের পর থেকে এমন চমৎকার সময় আর পাইনি। এটাই আসল সময়। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, উচ্চতর তদন্ত কমিটি করে আল্লামার মৃত্যু কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল, এই রিপোর্ট গণমানুষের কাছে জানাতে হবে। তিনি বলেন, যেখানে আল্লামা সাঈদীকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেওয়া হয়নি। আল্লামা সাঈদীর জন্য পুরো পৃথিবী কেঁদেছে। কাবার গিলাফ ধরে ধরে মানুষ কেঁদেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কি আর হতে পারে? আজহারী বলেন, আল্লাহ কোরআনে ৩টি আদেশ ও ৩টি কাজকে নিষেধ করেছেন। আদেশ ৩টি হল ন্যায় বিচার করা, একে অপরকে সম্মান করা এবং নিকট আত্মীয়দের দান করা। আর নিষেধ করা হয়েছে অশ্লীলতায় না জড়ানো, ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো এবং সীমা লঙ্ঘন না করা। এ আদেশ নিষেধ মেনে সমাজকে সুখী ও সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা কোরআনে আত্মীয়দের সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন এবং এর ফজিলতের কথা উল্লেখ করেছেন। আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা ও সম্পর্ক বজায় রাখা আমাদের পারিবারিক জীবনের সৌন্দর্য ও স্থায়িত্বের মূল উপাদান। ইসলামে আত্মীয়তার বন্ধনকে মহান মর্যাদা দেওয়া হয়েছে, যা পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে।